রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দীপ্ত ঘটনা আমরা অনেকেই জানি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আরবের বড় বড় লোক যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। তারা বলেছে কালিমাকে ভুলে যাওয়ার জন্য, ঈমানকে ছিনিয়ে নিয়ে তাদের দলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে ভুলে যায় নাই, ইসলামকে ছেড়ে দেয় নাই, নিজের ঈমানকে বিক্রি করে দেয়নি। যার কারণে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন আম্মারের শরীরে আগুন জ্বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আম্মারের জন্য দোয়া করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগুনকে যেমনিভাবে আপনি আদেশ করেছিলেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, নাতিশীতোষ্ণ হয়ে যাওয়ার জন্য, আমার সাহাবী আম্মারের উপরে যে আগুন জ্বলছে সে আগুনটাও যেন তেমনিভাবে নিভে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন, আম্মারের শরীর থেকে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা এটা শিক্ষা অর্জন করব যে আমাদের ঈমানটা যেন দূরে সরে না যায়, আমাদের ঈমানকে যেন আমরা মজবুত করতে পারি, আকীদাকে মজবুত করতে পারি। কেননা বর্তমান সময়ে মানুষ ঈমান নিয়ে সিনেমিনি খেলছে, ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে মজবুত করেন, আকীদাকে মজবুত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।